এ রিকশাওয়ালা কি মনে করছো আল্লাহকে পাওয়ার জন্য বুঝি বড় লোক হওয়া লাগে? না না, আল্লাহকে পাওয়ার জন্য জনপ্রিয় হওয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য ক্ষমতা লাগে না। শোনো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জলিলুল কদর একজন সাহাবী, অথচ বংশানুক্রমে তারা গোলাম ছিলেন। কাফেরদের শীর্ষ পর্যায়ের কাফের উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ইন্তেকালের পর মদিনায় নাই। হযরত বেলাল কোথায় চলে গেছেন কেউ জানেন না, কেউ জানেন না। অনেকদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আগমন করেছেন। সাহাবায়ে কেরাম ঘিরে ধরেছে, খবর পেয়ে সবাই এসেছেন। ও ভাই বেলাল, নবীর ইন্তেকালের পরে তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে খুঁজে পাই নাই। তোমার আজান শুনবো, নবীজিও বিদায় নিলেন, তোমার আজানও আর শুনতে পারি নাই। হযরত বেলাল চোখের পানি ছেড়ে বলেন, যেই শহরে নবীজি নাই ওই শহরে আমি বেলাল থাকবো তাও হতে পারে না। আমি কুফায় চলে গিয়েছিলাম, সবাই ধরলেন, ভাই বেলাল একবার একটু আজান দাও, তোমার আজান শুনতে মনে চায়। হযরত বেলাল ডাক দিয়া বললেন, না না, আমি আজান দিতে পারবো না। যেই শহরে নবীজি নাই ওই শহরে আজান দেওয়া সম্ভব নয়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বললেন, আমরা নবীজির নাতি বলতেছি, আদরের নাতি, আপনি একটু আজান দেন। যদি আপনি আজান দেন নানার স্মৃতি তাহলে মনে করতে পারবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার অনুরোধে মিনারায় দাঁড়ায় গেলেন আজানের জন্য। মনে বড় দরদ নিয়ে আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু, কান্নাও শুরু। হযরত বেলালও কাঁদে, যারা পিছনে দাঁড়ায় রয়েছেন তারাও কাঁদে। হযরত বেলাল আজান সামনে আগান, কান্নাও তত ভারী হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল আজান দেন আর কাঁদে, আজান দেন আর কাঁদে। কিন্তু যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল একটা চিৎকার দিয়ে বাটির মধ্যে পড়ে গেছে। সবাই কাছে গিয়ে দেখে হযরত বেলাল বাটির মধ্যে বেহুশ হয়ে গেছে, দুই চক্ষু দিয়ে টক টক করে শুধু পানি পড়তেছে। হযরত বেলালের হুঁশ ফেরার পর ডাক দিছেন, ওরে ভাই বেলাল, ওরে ভাই বেলাল, তুমি কেন বেহুশ হয়ে গেলা? তুমি কেন পড়ে গেলা? আজান কেন শেষ করলা না? হযরত বেলাল ডাক দিয়া বলেন, ভাই গো, আমি যখন আগে আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি একটু আড়া নজরে তাকায় দেখতাম আমার নবীজি মসজিদে নববীর মিম্বরে বসে আমার দিকে তাকাইয়া রইছে। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, বড় আশা নিয়ে মিম্বরের দিকে তাকাইলাম, কিন্তু তাকায় দেখি মেম্বার খালি, আমার নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের কাজ করতেছেন, ঠোঁট দুইটা নড়তেছে। উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলেন, ওরে বেলাল, তোমার ঠোঁট নড়ে কেন? বলে, আমি মালিকের নাম জপতেছি। উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলে, ঠিক আছে, তোমার সুবিধা বাড়ায় দেব, তোমার কাজ কমায় দিব। হযরত বেলাল বলেন, কেন? কয়, আমার নাম কেউ কোনোদিন ডাকে নাই, তুমি ডাকতেছো। হযরত বেলাল বলে, না না, আমি আপনার নাম ডাকি না, আপনার নাম ডাকি না। বলে, তাহলে কার নাম ডাকো? আমি তো তোমার মালিক। হযরত বেলাল ডাক দেয়া বলে, নুরে দুনিয়ার মালিক, আমি আবুল এক মালিকের নাম জপি, যেই মালিক আপনার মালিক, আমার মালিক, যেই মালিক দুনিয়ার সব মালিকের মালিক, আমি আল্লাহর নাম জপতেছি। উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলে, তুই এই নাম কই পাইছো? বলে, আমি নবীজির কাছে গিয়েছিলাম। বলে, বুঝেছি যে এই মুহাম্মদ আমাদের দুশমন, আমরা যাকে দুশমন ভাবি, তুমি সেই মুহাম্মাদের কাছে গেছো, তোমার জবান থেকে আল্লাহর নামটা মুছে ফেলো। হযরত বেলাল ডাক দিয়া বলেন, না না, আমার জীবন চাইতে
পারে আমার জবান থেকে আল্লাহর নাম নামানো যাবে না। উমাই ইবনে খালদ কাফেরদের লিডারদের নিয়ে একটা জরুরি মিটিং এর মধ্যে বসে কি করা যায় কি করা যায়। আমাদের তো ইজ্জত সব চলে গেল, বলে মুহাম্মাদের কাছে গেলে কেউ তো জীবন দেয় তবু ওর ধর্ম থেকে ফেরে না। এই হযরত বেলালকে এমন একটা শাস্তির ব্যবস্থা করো যেই শাস্তি দেখলে অন্যান্য গোলামরা ইসলাম কবুল করবে না। সিদ্ধান্ত হয় আগুনের জ্বলন্ত আগুনের আংটার রাস্তা বানাইয়া হযরত বেলালকে ওই আগুনের মধ্যে সিধভাবে শোয়াইয়া পাথর চাপা দিয়া দিবে, অথবা ঘোড়ার পায়ে বেঁধে ঘোড়াকে চাবুক মারবে, ওই আগুনের উপর দিয়া হযরত বেলালকে শেষরে দিবে। সিদ্ধান্ত অনুযায়ী জ্বলন্ত আগুনের আংটা বানাইয়া হযরত বেলালকে সামনে দাঁড় করাইয়া ডাক দিছে, ওরে ভাই বেলাল, দেখো এই যে আগুনের মধ্যে তোমাকে শোয়ানো হবে, আল্লাহর নাম বাদ দাও, আল্লাহর নাম বাদ দাও, আল্লাহর নাম বাদ দাও। হযরত বেলাল ডাক দিয়া বলেন, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন আরো কঠিন, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হযরত বেলালকে সিদ্ধান্ত অনুযায়ী গায়ের চাদর সরাইয়া খালি গায়ে যখন আগুনের উপরে শোয়াইয়া পাথর চাপা দিয়া দিছি, হযরত বেলালের গায়ের চর্বি চামড়া রক্ত কুষ্ঠগুলো মসমস করে আগুনের মধ্যে পুড়তেছে। হযরত বেলাল শুধু একটা শব্দ করে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। আবার কলবের মধ্যে তাওহীদ, আবার কলবের মধ্যে আল্লাহর কেউ নাই আর কেউ নাই। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়া যাইতেছেন, তাকায় দেখেন হযরত বেলালকে কষ্ট দেওয়া হইতেছে। হযরত বেলালের কাছে গিয়া বলে, ওরে ভাই বেলাল, আল্লাহর নামটা একটু আস্তে নাও, আস্তে নাও, তাতে শাস্তি কমে যেতে পারে। পরামর্শ দিয়ে চলে গেলেন। ফেরার পথে আবার দেখেন হযরত বেলাল জোরে জোরে আহাদ আহাদ বলে চিল্লান। জোরে বলেন আল্লাহু আহাদ, আর জোরে বলেন আল্লাহু আহাদ। হযরত আবু বকর একটু রাগ করে বললেন, ও বেলাল, তোমাকে বললাম আল্লাহর নাম আস্তে নিতে, বড় জোরে কেন নাও? হযরত বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি ক্ষমা চাই, রাগ করবেন না, রাগ করবেন না। আল্লাহর নামের মধ্যে এত মজা, এত মজা, ওরা যত কষ্ট দিক না কেন আল্লাহর নামের মজা তার চাইতে কোটি কোটি গুণে বেশি। অন্তরে কার জায়গা দেব জোরে বলেন। এ দুনিয়ার গরিবরা শোনো, আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরকালে কিয়ামতের ময়দানে মাল দৌলত আত্মীয় স্বজনের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। ইল্লা বিকলবিন সালিম, শুধুমাত্র একটা পরিশুদ্ধ কলব। এই কলবটা পরিশুদ্ধ করতে ধনী হওয়া লাগে না, ক্ষমতা লাগে না, সম্মান লাগে না, লাগে শুধু আল্লাহর উপরে আস্থা, বিশ্বাস, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয়। মুসলমান ইমানদার, দুনিয়ায় কার জন্য পাগল হয়েছেন? দুনিয়ার আপন আপন খেলা দুনিয়ার মধ্যে শেষ। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, এখন মারা যাইবেন, সব শেষ। এ পর্দালের মা, তোমার যদি এখন মরণ হয়, তোমার ছেলে মেয়ে, তোমার স্বামী, মা বাবা, ভাই বোন কান্নাকাটি করবে ঠিক, তবে তোমাকে কবরে পাঠাবার প্রস্তুতি গ্রহণ করবে। এক সপ্তাহ পরে সবাই নাম ভুলে যাবে, তোমার কথাও ভুলে যাবে, তোমার স্বামী আর একটা বিবির জন্য পাগল হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, তোমার আমার অবস্থাও কিন্তু এক। অতএব একটা বাড়ি করছো আর একটা বাড়ির জন্য পাগল, লাভ নাই, লাভ নাই। কেন বোঝো না? এত বুঝানোর পরেও কেন বোঝো না? যা রেখে যাইবা সব পরে থাকবে, তোমার কোনো কাজে আসবে না। বরং দুনিয়ার মধ্যে যত রেখে যাইবা তত বিপদ, তত বিপদ, তত বিপদ। ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা। তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শাব্দিক ইসলামের অর্থ কি? জোরে বলেন। কার কাছে করব? কার কাছে করব? কিভাবে করব? আল্লাহ যা বলেছেন তা মানতে হবে। আল্লাহ যা বলেছেন, এক কথায় দুনিয়াতে আসছি আল্লাহর ইচ্ছায় যাব, মাঝখানের সময়টাও আল্লাহর ইচ্ছায় কাটাতে হবে। এর নাম আত্মসমর্পণ করা। তোমার ভাষা, তোমার বুলি মুসলিম মুমিনের বুলি হবে,
তোমার বুলি যাতে নাস্তিক্যবাদী বুলি না হয়, তোমার বুলি যাতে পাশ্চাত্যবাদীর বুলির সঙ্গে মিলে না যায়, তোমার বুলি যেন কুফুরি পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের বুলির সঙ্গে মিলে না যায়। প্রত্যেক প্রাণী বা জাতির একটা নিজস্ব বুলি আছে না? পাখির একটা নিজস্ব বুলি আছে না নাই? গরু ছাগলের নিজস্ব বুলি আছে না নাই? হাঁস মুরগির নিজস্ব বুলি আছে না নাই? মুমিন মুসলমান তোমারও একটা নিজস্ব বুলি আছে। তোমার বুলি কি আল্লাহ শিখাইয়া দিয়েছেন পয়গম্বর। আপনি দুনিয়ার মুমিন মুসলমানদের জানায়া দেন, মুসলমান তোমার বুলি যাতে পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের বুলির সঙ্গে মিলে না যায়, এজন্য আল্লাহ শিখাইয়া দিয়েছেন তোমার বুলি কি হবে, এর বাইরে যাতে তোমার বুলি না হয়।